আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি রান্না দেখাতে চাই। আজকেও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো, এটা হয়েছে তাল দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে কি করে কেক পিঠাটা তৈরি করব সেটাই আপনাদের দেখাবো। আর আর এই কেক পিঠাটা খুবই লোভনীয় স্বাদের খাবার জিনিস আর খুব টেস্ট হয়। এভাবে যদি কেক পিঠাটা করা যায় আর খুব কত ভালো হয়। আর আমি কি করে করবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিম হাফ কাপ পরিমাণ মতো আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে চিনি দিতে পারেন। তারপরে একটু সামান্য লবণ দিয়ে দিব। লবণটা দিব পরিমাণ মতো, অত মিষ্টিতে একটু লবণ না দিলে ভালো লাগে না, তার জন্য লবণ দিয়ে দেবো। আর সামান্য একটু বেকিং সোডা দিব। বেকিং সোডাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দিব। চালের গুঁড়োটা আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এই যে এখন চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এখন তালটাও আমি ওই পরিমাণ মতো 1 কাপের মতো করি তালটা দিব। তালটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ মিশ্রণটা আমি এভাবে মাখিয়ে নেব প্রথমে। মিশ্রণ করে নিলাম। এখন তালটার সাথে এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর পরে আমি একটু সামান্য এই যে দুধ আছে, দুধটা দিব। আর দুধটা আমি অল্প অল্প করে দিব, যাতে খুব ভালো হয়। একসাথে দিব না, দুধটা আস্তে আস্তে করে এভাবে ঘন করবো। আর যখনই আর একটু সামান্য একটু তেল দিব, পরিমাণ মতো দিব। তেলটা বেশি প্রয়োজন নাই। এখন তেল দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে এই যে আমার কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে আর আর নিচ থেকে পড়ছে না। এখন এই টিফিন বাটির মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি। আর তারপরে এই এই মিশ্রণটা তৈরি করে যে রেখেছিলাম, এটা এখন আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। একটু টেপ করে নেব একটু বাড়ি দিয়ে। বাড়ি দেওয়া হয়ে গেল, বাড়ি দেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে আমি যে বাদাম কিছুটা সাজিয়ে দিব, কাঁচা বাদাম সাজিয়ে দিব এইভাবে সুন্দরভাবে। আমি খোসাটা ছাড়াইনি, যাতে এই কালারটা একটু দেখতে ভালো লাগে, তার জন্য সাদা করে নিয়ে তার একটু কষক দিয়ে রেখেছি। এখন বাদামটা এভাবে সাজানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ ওই যে নারকেল কুড়িয়ে রেখেছি, এই কাঁচা নারকেলটা এর উপরে সুন্দরভাবে দিয়ে দিব, একটু মোটা করে দিব, যাতে সুন্দরভাবে এই নারকেলটা ভাসা ভাসা হয়ে থেকে থাকে। এভাবে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এটা দেওয়ার পরে আমি একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানি এটা ফুটে গেছে খুব ভালো করে। তার মধ্যে আমি এই এই পাটিটা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে খুব ভালো করে জাল করে নিব। জাল করা আমার অনেকক্ষণ না হলেও আধা ঘন্টা জাল করতে হবে, তাহলে আমার এই জিনিসটা হবে। আর যেহেতু পানির ভাপে হওয়া, তখন জালটা একটু বেশিই লাগবে। আর জাল করে এইভাবে আমি মিশ্রণ দিয়ে ঢেকে দিব। এই না হলে আধা ঘন্টা জাল দিব। জাল দেওয়া হইলে তখন এই যে আমার কত সুন্দর ভাবে হয়ে গেছে। আর নরম যখনই দেখছি এর ভিতরে যে হাত দেওয়া মাত্র ফুলে উঠছে। আর এর ভিতরে একটা কাঠি দিয়েও আপনারা চেক করে দেখতে পারেন যে ভিতরটা কিরকম হয়েছে কিনা। আর এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এই 4-5টা কেটে এইভাবে একটা প্লেটের মধ্যে এইভাবে উঠিয়ে খুব ভালো করে নিয়ে কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিবেন একটা। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবেন, যে ভিডিওটা ছোট ছোট কত টিপস আছে সেগুলো দেখা হবে আপনাদের। আর কত সুন্দর হয়েছে, আর আমি পরিবেশন করে দেখাচ্ছি কত দারুণ লাগছে আর খেতেও খুব ভালো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আবার নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল ফিরে আসবো। আজকের জন্য এখানে সময়।